হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। তো দেখো, সকালের সব কাজ বাজ সেরে আমি আর মা বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে। আর মেয়ে কিন্তু ওদিকে ঘুম থেকে উঠে এখনো খাটের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। মা আর আমি কিন্তু ওর সাথেই কথা বলছিলাম। দেখো, চা খেতে খেতে। আর তোমাদের দাদা তো এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। আর মেয়েকে দেখো ঠেলে ঠেলে তুললাম, এই যে এখন খাবে। সরি, এখন হচ্ছে ব্রাশ করবে আগে, আর একটু ম্যাগি করে দেবো। মা দিল ম্যাগি, বললো একটু চাউমিন মতন করে দিতে ম্যাগিটাকে। তো ওকে আর দীক্ষাকে দুজনকেই করে দেবো, ওরা দুজনেই ওটা ভালো খায়, ওই জন্য ওটাই করে দিই ওদেরকে বেশিরভাগই, যতটা পারি আমি আর মা, যাতে ওরা পেটটা ভরে খেয়ে নেয় আর কি। আর মেয়ে দেখো এখানে বসেছে ম্যাগি মশলাটা নিয়ে, আর দীক্ষা ওদিকে বই পড়ছে। আজকে তো শনিবার, দীক্ষার ছুটি থাকার কথা, কিন্তু যেহেতু ওর আন্টি আসেনি তাই আজকে সকালে আসবে পড়াতে। আর ওদিকে দেখো হয়ে গেছে ম্যাগি, দুই বোনে খেতে বসেছে। আর তোমাদের দাদা যে কারখানায় কাজ করে ওই দাদাটা এসছে আর কি, মালিকটা কথা বলছিল তোমাদের দাদার সাথে বসেই। তো আমরা তাড়াতাড়ি করে দেখো সব জামা কাপড় তো ওই বিছনা পাটি সব এরকম অবস্থা হয়ে রয়েছে। তো এখন আর কিছু গুছাবো না, চলে যাবো একটু বাজারে। বাজার আছে কিছু, বাজারটা করে নেবো। করে আবার যেতে হবে আজকে, যেহেতু শ্রাদ্ধের কাজ আছে জেঠির। তো ওখানেই যাব, আগে একটু বাজার করে নিই তারপরে। আর মা তো আজকে রান্না করবে ওনার ওখানে গিয়েই। তো ওরা খাওয়ার কথা বলেছিল, তো মা বললো আমাদের জন্য আর কিছু করতে হবে না, আমরা ঘরেই করে নেবো। তো এই দেখো বিনস, একটু গাজর, টমেটো টমেটো নিয়ে নিলাম। আর মা একটু পয়সা দিয়েছিল মিষ্টি ফুলমালা নেওয়ার জন্য, নিলাম। আর একটা ফুটি নিলাম রাহিয়া দীক্ষার জন্য। তো চলো বাড়ি যাই। এই দেখো বাড়িতে এসে স্নান টান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়লাম। আর তোমাদের দাদাও স্নান করে নিচ্ছে, কারণ তোমাদের দাদাকে একটু লাগবে কাজের ওইখানে, শ্রাদ্ধের কাজে। তো ওখানেই যাব। দেখো চলে আসলাম জেঠির বাড়িতে। জেঠির বাড়ি কিন্তু আমাদের পাশে, আর ওইটাও কিন্তু জেঠির নাতনি মানে আমার জায়ের মেয়ে। আর তোমাদের দাদা দেখো এসে বসে পড়েছে ব্রাহ্মণের পাশে, যেহেতু তোমার দাদাকেও এখন লাগবে কাজে ওখানে। তো ওই যে বসে ওখানে মন্ত্রই বলছিল। আর মা কিন্তু ওদিকে সব রান্না বান্না করছে, যেহেতু ওনার আজকে ঘাটের পুকুর পাড়ে আর কি সব খাবার টাবার দিয়ে আসতে হবে সাজিয়ে, যেগুলো উনি খেতে ভালোবাসে। মাছের তেল, মাছ, খাসির মাংস, এগুলো কিন্তু মা সব রান্না করে দিল। আর আমি একটু এসে মাকে এই যে ঘষণি দিয়ে এগুলো একটু ঘষে দিয়ে চলে গেছিলাম আমার বাড়িতে দুইজনকে খাওয়াতে, মানে দীক্ষা আর আমার মেয়েকে। তো দেখো মা রান্না করেছিল সোয়াবিন আলুর তরকারি আর খিচুড়ি, তো ওটাই খেলো দুই বোনে। তো দুই বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি আবার যাব ওখানে, কারণ না গেলে খারাপও দেখায় যেহেতু নিজেদের মধ্যে সব কিছু। তো দেখো মেয়ে আবার থালা দিচ্ছে, তো ওদেরকে খাইয়ে দেখো ঘুম পাড়িয়ে আমি আবার চলে আসলাম মার ওখানে। গিয়ে দেখছি মার প্রায় রান্না হয়েই গেছে, তো আমি কটা বাসন টাসন মেজে দিয়ে আবার চলে আসবো বাড়ির দিকে। আর এই ঘরটাতে কিন্তু জেঠু রয়েছে, জেঠুরও মনটা খারাপ, যেহেতু জেঠির এরকম চলে গেছে তার জন্য। তো দেখো চলে এসেছিলাম বাড়িতে, তোমাদের দাদাও খেতে চলে এসেছিলো, 3টে মতন বাজে। তো তোমাদের দাদাকে খেতে দেবো। আর দীক্ষা তো ওদিকে ভ্যানের উপরে বসে রয়েছে, আর মেয়ে ঘুমাচ্ছে। তো চলো ভাত টাতগুলো বেড়ে নিই, আবার কথা বলবো চলো। আর দেখবে ভাত বাড়তে বাড়তে আবার মাও চলে আসবে। আমি ভাবছিলাম মা মনে হয় আসবে না, এখন দেরি হবে মায়ের। তো ভাত বাড়তে বাড়তে দেখি মাও চলে এসে, তারপরে আমরা একসাথে বসেই সবাই খাওয়া দাওয়া করে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার আসবো তোমাদের সামনে। তো এই দেখো বিকালবেলা খাওয়া দাওয়া করে, মানে বিকালই হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে, তার জন্য আর শুইনি। আর আজকে থেকে আবার মেন্ডিংয়ের মাল করবো, কারণ আমি কারখানায় আর কাজ করতে পারবো না। কারণ মেয়ে যেহেতু এতটাই ছোটো না, ও থাকতে চায় না আমাকে ছাড়া, খাওয়া দাওয়া করতে চায় না ঠিকঠাক, যতই বাড়ির পাশে কাজ করি না কেন। তো এই জন্য কারখানার কাজটা ছেড়েই দিলাম, বাড়িতেই মেন্ডিংয়ের মাল দিয়ে যাবো ওই কারখানা দিয়েই, তো বসে বসে ওটাই করবো। তো দুই বোনে দেখো বাইরে বসে খেলছে। আর এদিকে সন্ধে হয়ে যাবে আবার, আমি তারপরে তো ঘর দুয়ার একটুখানি গুছাবো, চাদর টাদরগুলো সব গুছিয়ে দেখো, এই দেখো সব গুছিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর এরপরে ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো না। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে দেখাবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই টাটা, গুড নাইট।